আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজারো বেতা বেদনার পরও ফিরে আসনি তুমি আপন গরে। দিনের আলো তুমি চড়িয়ে দিতে গিয়েছ মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা তায়েফের কাফেরেরা চিনল না সে আলো। দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে কত বিকত হয়ে সারা শরীর মোবারক থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। হাজারো বেতা বেদনার পরও ফিরে আসনি তুমি আপন গরে। দিনের আলো তুমি চড়িয়ে দিতে গিয়েছ মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে আমার কাছে প্রশ্ন করে যে হুজুর, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি কিছু কথা বলুন। বিষয়টি হচ্ছে আমরা কিভাবে আমাদের রাগকে আমরা দমন করতে পারব, কিভাবে আমরা আমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে পারব। এই বিষয়টি নিয়ে অনেকেই আমাকে বলেছেন কিছু কথা তুলে ধরার জন্য। সম্মানিত সুধী, রাগ এমন একটি বিষয়, এ পৃথিবীর মধ্যে এমন কোনো জায়গায় এমন কোনো মানুষ আপনি পাবেন না যেই জায়গায় যে মানুষের মধ্যে রাগ নেই। সবার মধ্যে কিছু না কিছু রাগ রয়েছে। সম্মানিত বন্ধুগণ, এই পৃথিবীর মধ্যে এমন কোন জায়গাতে আপনি মানুষ পাবেন না যেই জায়গাতে মানুষের মধ্যে রাগ নেই। সবার মধ্যে কিছু না কিছু রাগ রয়েছে। রাগ এমন একটি বিষয়, রাগের কারণে স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দেয়। রাগের কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। রাগের কারণে বন্ধু বন্ধুর সাথে শত্রুতায় পরিণত হয়ে যায়। রাগের কারণে আমাদের সমাজে বাবা ছেলের যুদ্ধ শুরু হয়ে যায়। সবার মধ্যে কম না বেশি সবার মধ্যে রাগ রয়েছে। এই রাগ কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব,
রাগ সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে কি বলেছেন? রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, আমার আল্লাহ এই পৃথিবীর মধ্যে কিছু সংখ্যক মানুষদেরকে মহব্বত করেন, কিছু সংখ্যক মানুষদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক বলেন তাদের মধ্যে একদল মানুষ হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়য, যারা নিজেদের রাগ নিয়ন্ত্রণ করে, রাগের সময় অন্যকে খারাপ ভাষায় গালিগালাজ করে না। অর্থাৎ যখন রাগ উঠে ওই সময় সে ব্যক্তি তার নিজের রাগকে নিয়ন্ত্রণ করে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। যারা রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে, তাদেরকে আল্লাহ পাক ভালোবাসে। রাগ উঠতেই পারে স্বাভাবিক, কিন্তু এই রাগের সময় নিজেকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, ওয়াল কাযিমিনাল গায়য, আল্লাহ বলেন যারা নিজেদেরকে কন্ট্রোল করে রাগের সময়, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে। রাগ সম্পর্কে সহিহ আল বুখারীতে একটা হাদিস এসেছে। রাগ সবার মধ্যে রয়েছে, এই পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নেই যার মধ্যে রাগ নেই। বাংলাতে একটা কথা আছে যে রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ উঠতেই পারে স্বাভাবিক, কিন্তু এই রাগকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। সম্মানিত বন্ধুগণ, সহিহ আল বুখারী 6114 নম্বর হাদিস, নূর নবী বলেন, লাইসা শাদীদু বিসসুরা ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। নূর নবী বলেন, দুটা লোক যদি কুস্তি লাগে, কুস্তি লাগার পরে একটা লোক আরেকটাকে নিচে ফেলে দেয়, আরেকজন উপরে উঠে যায়। উপরে যে ব্যক্তি উঠল, নূর নবী বলেন সে বীর নয়, বরং লাইসা শাদীদু বিসসুরা ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। রাগের সময় যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারল, কন্ট্রোল করতে পারল, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় প্রিয় এবং সবচেয়ে বড় বীর। নবী বলেন দুইটা লোক কুস্তি লাগলো, একটা লোক আরেকজনকে নিচে ফেলে দিল, আরেকজন উপরে উঠে গেল। উপরে যে উঠে বসলো সে ব্যক্তি বীর নয়, বরং রাগের সময় যে নিজেকে কন্ট্রোল রাখে, আল্লাহর হাবিব বলেন সেই ব্যক্তি হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি বীর এবং সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। সেজন্যে আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করতেই হবে। সম্মানিত বন্ধুগণ, সহিহ আল বুখারীতে আরেকটি হাদিস এসেছে, সহিহ আল বুখারী 6116 নম্বর হাদিস, নূর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা। নবীজির সাহাবী আবু হুরায়রা বলেন, ইন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিনি। নবীজির সাহাবী আবু হুরায়রা বলেন, একদিন আল্লাহর হাবিবের কাছে একটা লোক এসে বলে, আয়া কয়া রাসূলুল্লাহ, আয়া কয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি আমাকে একটা নসিহত করুন, একটা উপদেশ দিন। নবী আমার ওই ব্যক্তিকে বললেন, লা তাগদাব, রে সাহাবী তুমি রাগ করো না, রাগ নিয়ন্ত্রণ করো। লোকটি আবার বলে, ওগো নবীজি আপনি আমাকে একটা নসিহত করুন, একটা উপদেশ দিন। নূর নবী বলেন, লা তাগদাব, তুমি রাগ করো না। লোকটি আবার বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটি উপদেশ দিন। নবীজি আবার বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না। তার মানে বোঝা যায় লোকটি 3 বার নবীকে প্রশ্ন করলো, নবীজি 3 বার জবাব দিলেন, লা তাগদাব, রে সাহাবী তোমার জন্য আমার পক্ষ থেকে নসিহত হচ্ছে, তুমি কোনোদিন রাগ করবে না। তার মানে যখন রাগ নিয়ন্ত্রণ আপনি করতে পারবেন, রাগ যখন করবেন না, আপনি আল্লাহ রাসূলের কাছে সবচেয়ে প্রিয় বান্দা হয়ে যাবেন। আল্লাহু আকবার। এজন্য আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করতে হবে। লোকটি 3 বার নবীকে প্রশ্ন করলো যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে নসিহত করুন। নবীজি 3 বার বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না, রাগ নিয়ন্ত্রণ করো। সম্মানিত সুধী,
এই রাগের কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খল সৃষ্টি হয়ে যায়। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার মধ্যে রাগ নেই। কি হুজুর বলেন, কি ইমাম সাহেব বলেন, কি মুয়াজ্জিন বলেন, কি পীর বলেন, কি মুরিদ বলেন, কি ড্রাইভার বলেন, কি যাত্রী বলেন, এমন কোনো মানুষ আপনি পাবেন না যার মধ্যে রাগ নেই। মানুষ বলতেই রাগ আছে, রাগ থাকতেই পারে, কিন্তু রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ রাসূলের কাছে আপনি সবচেয়ে প্রিয় বান্দা হয়ে যাবে। সম্মানিত বন্ধুগণ, এবার আসুন, রাগের সময় যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আল্লাহ পাক আপনাকে কি পুরস্কার দিবেন এ বিষয়ে একটা হাদিস শুনুন। ইবনে মাজাতে এসেছে, নূর নবী ইরশাদ করেছেন, যে ব্যক্তি রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে, কন্ট্রোল করতে পারবে, ওই ব্যক্তিকে হাসরের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, আদাত উপরে যেদিন সূর্য চলে আসবে, যেদিন আপন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, যেদিন স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর যেদিন পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর যেদিন পরিচয় দিবে না, আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাসরের ময়দানে আপন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, আদাত উপরে সূর্য চলে আসবে, মানুষেরা নফসি নফসি বলে চিৎকার মারবে। আল্লাহর হাবিব বলেন, ওই হাসরের ময়দানে যে ব্যক্তি দুনিয়াতে রাগ নিয়ন্ত্রণ করেছিল, ওই ব্যক্তিকে গোটা সৃষ্টির সামনে আল্লাহ পাক হাজির করে বলবেন, এ বান্দা, দুনিয়াতে আমার কারণে তুমি রাগ নিয়ন্ত্রণ করেছিলে, বান্দারে তোমার উপর আমি রাজি খুশি হয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছ হুর দেখা যায়, এই হুরদের মধ্য থেকে যে হুর তোমার পছন্দ হয়, ওই হুরকে নিয়ে হাসতে হাসতে তুমি আমার জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে যে দুনিয়াতে নিজের রাগকে নিয়ন্ত্রণ করবে, আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক তাকে পুরস্কার দিবেন, বলবেন, এই যে দেখতে পাচ্ছ হুর, এই হুরদের মধ্য থেকে নিয়ে তুমি হাসতে হাসতে আমার জান্নাতে চলে যাও। এজন্য সম্মানিত সুধী, আমাদের রাগ নিয়ন্ত্রণ করতে হবে। রাগ উঠতেই পারে, স্বাভাবিক, তার মানে এই নয় রাগ উঠছে তার মানে আপনার রাগের মাথায় স্ত্রীকে তালাক দিয়ে দিবেন, এটা হতে পারে না। রাগ উঠছে বাবার সাথে যুদ্ধ শুরু করবেন, এটা হতে পারে না। আপনার রাগ উঠতেই পারে, কিন্তু আপনি রাগ নিয়ন্ত্রণ করতে হবে। সম্মানিত বন্ধুগণ, এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর, আমাদের রাগ উঠতেই পারে, আমরা কিভাবে আমাদের রাগ নিয়ন্ত্রণ করব? এ বিষয়ে কোরআন হাদিস কি বলে আমাদেরকে বলুন। এ বিষয়ে আমি আপনাদেরকে জানাতে চাই। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় তিনটি পদ্ধতি যদি আপনি অবলম্বন করতে পারেন, তিনটি পদ্ধতি যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে রাগ আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। আল্লাহর হাবিব বলেন, কোনো বান্দা কোন উম্মতের যদি রাগ উঠে যায়, ওই সময় যদি সে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাহলে আল্লাহ পাক আউযু বিল্লাহর উসিলায় তার রাগ কমায়া দিবেন, রাগ নিয়ন্ত্রণ করতে পারবে। প্রশ্ন করতে পারেন যে হাউ টু কন্ট্রোল মাই অ্যাঙ্গার, যে হুজুর কিভাবে আমরা আমাদের রাগ নিয়ন্ত্রণ করব? আল্লাহর হাবিব সহিহ হাদিসের মধ্যে বলেন, তিনটি পদ্ধতি যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনার রাগ আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। এক, নূর নবী বলেন, আপনার যখন প্রচন্ড রাগ উঠবে ওই সময় আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দুই, আপনার যখন প্রচন্ড রাগ উঠবে ওই সময় আপনি যদি দাঁড়ানো থাকেন তাহলে বসে পড়বেন, আর যদি বসার পরও যদি রাগ নিয়ন্ত্রণ না হয় তাহলে আপনি শুয়ে পড়বেন। তিন, আল্লাহর হাবিব বলেন, আপনার যদি প্রচন্ড রাগ হয় ওই সময় আপনি ওযু করবেন। প্রশ্ন করতে পারেন যে হুজুর, ওযুর সাথে রাগের কি সম্পর্ক? কারণ রাগ আসে শয়তানের পক্ষ থেকে। নূর নবী হাদিস শরীফের ভিতরে বলেন, রাগ আসে শয়তানের পক্ষ থেকে। ওযু করলে মানুষের জীবনের গুনাহ ঝরে পড়ে, ঠিক তেমনি ভাবে রাগের সময় যদি আপনি ওযু করতে পারেন তাহলে ওযুর সাথে সাথে আপনার রাগ নিয়ন্ত্রণ হয়ে যাবে, কন্ট্রোল হয়ে যাবে। এই তিনটি পদ্ধতি যদি আমরা ব্যবহার করতে পারি, তিনটি পদ্ধতি যদি আমরা পালন করতে পারি, আমরা আমাদের রাগ নিয়ন্ত্রণ করতে পারবো। আর যদি আমরা আমাদের রাগ নিয়ন্ত্রণ করে ফেলি তাহলে সমাজে অশান্তি থাকবে না, বাপ ছেলের যুদ্ধ হবে না, স্বামী স্ত্রীকে তালাক দিবে না, স্ত্রী স্বামীর সাথে ঝগড়া করবে না। এই তিনটি নিয়ম যদি আমরা পালন করতে পারি তাহলে রাগ আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিyyatuhum ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسول رب العالمين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, এই পবিত্র চাঁদে পবিত্র মুহূর্তে তোমার ঘর মসজিদের মধ্যে বসে জীবনের তামাম গুনার বোঝা মাথায় গাটুরি বেঁধে আসামির বেশে তোমার দরবারে দুখান হাত বাড়াইলাম। আয় আল্লাহ তাআলা, জীবনে কত গুনাহ করেছি, দেইকা না দেইকা, বুঝিয়া না বুঝিয়া, শুনিয়া না শুনিয়া, প্রকাশ্যে গোপনে। এত গুনাহ লইয়া কবরের ভিতরে গেলে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, কবরের ভিতরে সাপ বিচ্ছুর কামড় সহ্য করতে পারবো না। মেহেরবানি করে কবরে যাবার আগে আগে আমরা যারা হাত বাড়াইলাম সকলের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত বাড়াইলাম আমি জানি না এই জামাতের মধ্যে কার জানি আজকের এই মোনাজাত জীবনের শেষ মোনাজাত, কার জানি কাফনের কাফন রেডি হয়ে যাইতেছে গো আল্লাহ, কার জন্য জানি মালাকুল মউত আজরাইল মউতের চিঠি নিয়ে কখন জানি হাজির হয়ে যাবে। এমন হতে পারে আগামীকাল এই সময় আমরা অন্ধকার কবরের ভিতরেও থাকতে পারি। রব্বুল আলামিন, জীবনে কত গুনাহ করেছি, দেইকা না দেইকা, বুঝিয়া না বুঝিয়া। এত গুনাহ লইয়া কবরে গেলে কবরের আযাব সহ্য করতে পারবো না। মেহেরবানি করে কবরে যাবার আগে আগে, আজরাইল আমাদের সামনে পাঠাবার আগে আগে আমাকে সহ সকলের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। গুনার বোঝা মাথায় লইয়া কান্তেছি, গুনার বোঝা মাথায় লইয়া কান্তেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি, মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বল তোমার বান্দা গো যাবে কারদারে, বল তোমার বান্দা গো যাবে কারদারে। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে রোজ হাসরে, উপায় নাই, নবী বিনে রোজ হাসরে, উপায় নাই। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের পক্ষ হইতে লক্ষ কোটি দরুদ আর সালাম উম্মতের কান্ডারি নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, যেই নবী দুনিয়াতে আসার আগে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, এই দুনিয়াতে আসার পরে আমার নবী মার জন্য কান্দেন নাই, বাবার জন্য কান্দেন নাই, উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। রব্বুল আলামিন,
যেই নবী এখনো রওজা মোবারকে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, আবারও হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সবাই নফসি নফসি বলে চিৎকার মারবে। ওই সময় আমার নবী উম্মত বলবে না, উম্মতি উম্মতি বলে কাঁদবেন। রব্বুল আলামিন আমাদের পক্ষ হইতে লক্ষ কোটি দুরূদ আর সালামের হাদিয়া দয়ার নবী মায়ের নবীর রওজা মুবারকে সোনার মদিনায় তুমি কবুল করে নাও। মেহেরবানি করে আমরা যারা হাত বাড়াইলাম এই জামাতের মধ্যে, আমি জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই। যে মা সন্তানের জন্যে কত কষ্ট করেন, 10 মাস 10 দিন মা সন্তানকে পেটে রাখেন, কতদিন মাকে ঘুমাতে দেই নাই, কতদিন মার কলিজার মধ্যে লাত্তি মেরেছি গো আল্লাহ। দুনিয়াতে আসার পরে প্রচন্ড ঠান্ডার সময় মা সন্তানকে নিয়ে যখন ঘুমাতে যান, সন্তান রাত্রে প্রস্রাব করে দেয়, মা সন্তানকে বাম দিকে রাখে, বাম দিকে সন্তান প্রস্রাব করে দেয়, মা ডান দিকে রাখে, ডান দিকে যখন সন্তান প্রস্রাব করে দেয়, মা দুঃখিনী সারা রাত ভিজা জায়গায় শুইয়া সন্তানকে শুকনা জায়গায় রাখে। রব্বুল আলামিন ওই মা যাদের কবরে তোমার দরবারে ভিক্ষা চাই, মেহেরবানি করে ওই মার কবরের আযাব তুমি বন্ধ করে দাও। মেহেরবানি করে যাদের বাবা দুনিয়াতে নাই, যেই বাবা মাথার গাম পাতায় ফেলে সন্তানকে রোজগার করে মানুষ করে, ওই বাবা যাদের কবরে তোমার দরবারে ভিক্ষা চাই, ওই মা বাবার কবর রে কোনি জান্নাতুল ফিরদাউস বানায়া দাও। আমি কেমনে দিব, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। যেই দুঃখিনী মা, যেই দুঃখিনী মা হায়রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। রব্বুল আলামিন শেষ ফরিয়াদ যেদিন পৃথিবীর সমস্ত কর্মসূচি বন্ধ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল সামনে চলে আসবে জান বাহির করার জন্যে, শয়তান আসবে ঈমান লুটার জন্যে। ওই কঠিন মুসিবতের সময়, বিপদের সময় আমাদের জবানে পড়াই দিও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।